স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের তৃণমূল সহকর্মীদের নিয়ে পাবনায় অনুষ্ঠিত হল বুদ্ধিদিন পুরস্কার জিতে নিন বিষয়ক এক ব্যতিক্রমী প্রতিযোগিতার সেরা বুদ্ধিদাতা সম্মাননা। নিজের দক্ষতা, পেশাগত এবং অভিজ্ঞতার লব্ধ জ্ঞান দিয়ে পুরস্কার জিতে নিলেন প্রতিষ্ঠানের সহকর্মীরা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। গেল বছরের ৮ই অক্টোবর থেকে দেশব্যাপী স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের তৃণমূল সহকর্মীদের নিয়ে এমন আয়োজন চলে ২ সপ্তাহ ধরে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর পরিকল্পনায় এই উদ্যোগ নেওয়া হয়। এতে ৪,৭৯৮ জন সহকর্মীর ৫,২১০টি আইডিয়া শেয়ার করেন। প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী পর্যায়ে পরিকল্পনা প্রণয়নে অংশ নিতে পারায় গর্বিত এ পরিবারের তৃণমূল সদস্যরাও। বুদ্ধির আইডিয়া দিয়ে আমরা আমাদের কোম্পানিতে অনেক দূর আমরা আগায় নিয়ে যেতে চাই এবং এটা কোম্পানি বড় হোক, এটা আমাদের ভালো এবং আমাদের সবার ভালো। পলিসি মেকিংয়ের ক্ষেত্রে, তার ডেভেলপের ক্ষেত্রে ডাউন লেভেল থেকে যে বুদ্ধি নিচ্ছে, এটা আসলেই আমি যে আমার বুদ্ধি দিতে পারছি, এটা আমার কাছে খুবই গর্ববোধ মনে হচ্ছে। বুদ্ধি পাইছি এই উৎসবটার মাধ্যমে, আমরা কোম্পানিকে আমাদের মতামত জানাইতে পারতেছি, এটাই আমাদের অনেক বড় পাওয়া। আয়োজনের অংশ হিসাবে পাবনায় নিজের দক্ষতা, পেশাগত ও অভিজ্ঞতা লব্ধ জ্ঞান দিয়ে পুরস্কার জিতে নেন ২ বিভাগের ৩ জন করে সেরা প্রতিযোগী সহ মোট ২৬ জন। আমরা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং সেফটি নিশ্চিতের মাধ্যমে আমাদের বিক্রয় উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং আমরা সর্বশেষ আমাদের ভোক্তার সন্তুষ্টি অর্জনে সক্ষম হব। প্রতিটা প্রতিষ্ঠানের একটা আর্কাইভ বা একটা রিসোর্স সেন্টার থাকা দরকার, যেখানে প্রতিষ্ঠানের ভালো ভালো কাজগুলি বা বড় বড় প্রজেক্টগুলির একটা রেকর্ড থাকবে, যেটা পরবর্তী প্রজন্ম যেখান থেকে একটা গাইডলাইন পাবে বা লার্নিং হিসাবে তাদের কাজে লাগাতে পারবে। এটাই আমার আইডিয়া ছিল। আমি স্কয়ার পরিবারকে এবং স্কয়ার ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই যে আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আমার বুদ্ধিটা তারা নিয়েছেন এবং আমার বুদ্ধিটা অলরেডি বাস্তবায়নও হয়েছে। কিন্তু আজকের প্রোগ্রামে ৩৭ জনকে পুরস্কৃত করা হয়েছে, যার মধ্যে ৩২ জনই ম্যানেজারিয়াল পজিশনের নিচে। এটা একটা বড় সৌন্দর্য এবং এর মাধ্যমে সবাইকে আইডিয়া শেয়ারের জন্য পদ পদবি নির্বিশেষে আইডিয়া শেয়ারের জন্য অনুপ্রাণিত করা হলো। স্কয়ার কর্তৃপক্ষ জানান, তৃণমূল সহকর্মীদের কাছ থেকে এমন কিছু পরামর্শ এসেছে যা কিনা প্রাতিষ্ঠানিক নীতি নির্ধারণেও ব্যাপক সহায়তা করেছে। সহকর্মীদের কাছ থেকে যে সমস্ত আইডিয়া পেয়েছি, সেই আইডিয়াগুলো আমরা কোম্পানির এবং ফ্যাক্টরির বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগিয়েছি। আমি উদাহরণ হিসেবে বলি, আমাদের এই আইডিয়াগুলো কাজে লাগিয়ে কিছু কিছু জায়গায় আমরা ওয়েস্টেজকে ব্যাপকভাবে কমাতে পেরেছি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি আগেও ভালো ছিল, সেখান থেকে আমরা আরও বৃদ্ধি করতে পেরেছি। কিছু ক্ষেত্রে মেশিনের ব্রেকডাউনকে আমরা অনেকাংশে কমিয়ে আনতে পেরেছি। ওনারা তো মেশিনের সাথে অ্যাটাচড, ওনারা তো ফিল্ডের সাথে অ্যাটাচড, সো ওনারা যত ভালো আসলে বলতে পারবেন, এতটা হয়তো বা আমরা আমাদের ডেস্কে বসে হয়তো বুঝি না। এই জন্যই ওনারা যাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া ওনাদের মাথার যে গিজগিজ করা বুদ্ধিগুলো, এটা যাতে আমাদের কাছে তুলে আনতে পারে এবং যেটার মাধ্যমে আমরা আসলে কোম্পানিটাকে আরও অনেক দূর নিয়ে যেতে পারি। সকালে মাতৃছায়া ক্যান্টিনে সেরা বুদ্ধিদাতা সহকর্মীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ করেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম, চিফ ফিনান্সিয়াল অফিসার আবদুল্লাহ আল জাবেদ, হেড অব ফ্যাক্টরি আবু মুসা মোহাম্মদ মনিরুল হাসান, হেড অব হিউম্যান রিসোর্স আমিনুল ইসলাম খান, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক মোহাম্মদ আব্দুল খালেক ও স্কয়ার ফার্মার মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।